নমস্কার, আমি বনশ্রী। আপনারা দেখছেন TV19 বাংলা। চোখ রাখবো আজকে কিছু গুরুত্বপূর্ণ রাজনীতির খবরে। আইনের ঊর্ধ্বে কেউ নন, এসআইআর নোটিশ বিতর্কে কমিশনকে পাল্টা চিঠি শুভেন্দুর। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে শাসকবিরোধী তরজা তুঙ্গে। এই আবহে শুনানি প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে শনিবার চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। রবিবার তারই পাল্টা উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। আইপ্যাকে ইডির হানা স্বরাষ্ট্র মন্ত্রকের ইশারায় বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। আইপ্যাক কর্ণধার প্রতীক জিনের বাড়ি ও সংস্থায় ইডি অভিযান বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। এই আবহে সম্পূর্ণ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রকের ইশারায় পরিচালিত হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। আশঙ্কা সত্য প্রমাণিত হলে খতিয়ে দেখার দাবি তৃণমূল নেতার। বাংলায় কথা বলাই অপরাধ, বিজেপি শাসিত রাজ্যে ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। উড়িষ্যায় কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন পরিযায়ী শ্রমিক রাজা আলী। জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। এসআইআর কাজের চাপে রাজ্যে ফের মৃত্যু বিএলওর। অসম্ভব চাপ সহ্য করতে না পেরে স্কুলের মধ্যেই আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের বিএলও। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজে মানসিক চাপে ভুগছিলেন বিএলও হামিমুল ইসলাম। আর সেই চাপ সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত বলে দাবি পরিবারের। বিহারি বহিরাগতদের বাংলা ছাড়া করার দাবি তুলে ফের সরব বাংলা পক্ষ। বাংলা বাঙালি ইস্যুকে কেন্দ্র করে পথে নেমেছে বাংলা পক্ষ। রবিবার ধর্মতলায় বাংলা পক্ষের তরফে বিশাল সমাবেশ পালন করা হয়। সোমনাথ মন্দিরকে মসজিদ বানাতে চেয়েছিলেন ঔরঙ্গজেব, দাবি মোদির। দুদিনের গুজরাট সফরে এসে এদিন প্রধানমন্ত্রীর মুখে ধর্মীয় মৌলবাদ ও মৌলবাদী উন্মাদের মতন শব্দ শোনা যায়। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, সোমনাথ মন্দিরকে মসজিদ বানাতে চেয়েছিলেন ঔরঙ্গজেব, গলায় তলোয়ার ঠেকিয়ে হৃদয় জেতা যায় না বলে দাবি প্রধানমন্ত্রীর। রাজ্য রাজনীতির এরকম আরও খবরের জন্য চোখ রাখুন TV19 বাংলার পর্দায়। কণ্ঠ আমার, শব্দ আপনার।